হঠাৎ একটা খুব মর্মান্তিক খবর নজরে পড়ল, একেবারে খুবই মর্মান্তিক, যেটা আসলে কোনোভাবেই আসলে কোনো যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না। তেমনই ঘটনা একটা ঘটে গেছে এবং এটা নিয়ে ফেসবুক, ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে দেখলাম যে অনেকে আবার এটা নিয়ে বেশ ভাইরাল করে ফেলছে। ঘটনাটা হচ্ছে যে পছন্দ হয়নি খতিবের বক্তব্য, মসজিদে ঢুকে কোপালো মুসল্লি। তো এই জায়গায় এই যে হুজুরকে এই যে বেডে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে, এখন তাকে কুপিয়েছে কে? তাকে কুপিয়েছে কিন্তু তারই একজন অনুসারী বলা যায়, তারই মসজিদের, যে মসজিদে উনি খতিব ছিলেন, মানে ইমাম ছিলেন, ওই মসজিদেই কিন্তু নামাজ পড়তে যেত নিয়মিত। এরকম একজন ব্যক্তি সে কুপিয়েছে। কথা হচ্ছে যে এই কুপালো কেন? যে বলছে যে পছন্দ হয়নি খতিবের বক্তব্য। তো খতিব এমন কী বক্তব্য দিল? সে কি ইসলাম বিরোধী কোনো বক্তব্য মসজিদে দিয়েছে নাকি? না, তা তো দিতে পারে না, এটা তো বিশ্বাস্য না, তাই না? ঘটনা যেটা আমি শুনলাম পরবর্তীতে, যে এই খতিব তার যে বক্তব্য যে দিয়েছে, সেখানে নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মেসেঞ্জার অথবা বাংলায় বার্তাবাহক হিসাবে উল্লেখ করছিলেন। বলেছিলেন যে এই হজরত মুহাম্মদ উনি হলেন আল্লাহর তরফ থেকে একজন বার্তাবাহক, অর্থাৎ আল্লাহর বার্তা উনি নিয়ে এসে সেগুলো মানুষের কাছে উনি প্রচার করেছিলেন। তো বিষয়টা তো সঠিক, তাই না? ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই সঠিক না? এখানে হয়তো একটা ডিফারেন্স আছে, একটা হলো নবী আর একটা হলো রসুল, তাই না? নবী হলো তারা শুধুমাত্র যারা বার্তা বহন করে প্রচার করে, এবং রসুল হলো কারা? খালি বার্তা বহন করে নবী হলো তারা যারা নাকি আসলে ওই আগের নবীরা যে আল্লাহর বাণী টানি দিয়ে গেছিল সেইগুলা যারা নাকি প্রচার করে, তারাই হলো নবী। সে কিন্তু নতুন এবং সে কিন্তু ওই আল্লাহর তরফ থেকে বার্তা পেতেও পারে, কিন্তু এখানে মানে মেইন তফাৎ হলো রসুল হলো এমন একজন ব্যক্তি যে খালি আল্লাহর কাছ থেকে বাণী পাই না, একটা নতুন বিধান উপহার দেয়। অর্থাৎ আগের নবী রসুলরা যে বিধান উপহার দিয়ে গেছিল, রসুল হচ্ছে নতুন বিধান উপহার দেয়, আর নবী হলো কি? নতুন বিধান উপহার দেয় না। এটাই হলো আসল কথা। যেমন যে আব্রাহামিক রিলিজিয়নের বিধি মোতাবেক, যেমন ধরেন যে ইহুদিরা মুসা নবীর কাছ থেকে যে বিধিবিধান পাইছিল, তো খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট এসে আগের বিধিবিধান কী করলো? নতুন করে নতুন ধরনের একটা বিধিবিধান দিল, আগের বিধান অনেকটাই বাতিল করে দিল, এটাই। আর নাম্বার 2 হচ্ছে, তো এখন যিশু খ্রিস্টের যে বিধিবিধান দিয়ে গেল, পরবর্তীতে হজরত মুহাম্মদ উনি এসে নতুন বিধিবিধান দিলেন, তাই না? আল্লাহর তরফ থেকে অবশ্যই, এবং যেহেতু আল্লাহর তরফ থেকে খালি উনি বাণী পান নাই, নতুন বিধিবিধান দিয়েছেন, এই হেতু ওনাকে রসুল বলা হয়। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, এই রসুল কিন্তু একই সাথে রসুল এবং নবীও, কারণ নবীও তো ওই আল্লাহর কাছ থেকে বার্তা পায়, সে নতুন বিধান দেয় না, কিন্তু সেও তো বাণী পায়। তো এই হজরত মুহাম্মদ উনি তো বাণীও পাইতেন, এবং সেই বাণী ছিল নতুন বিধানের বাণী, তাই তো? তো অতএব হজরত মুহাম্মদকে বার্তাবাহকও বলা যায়। নবী মানে সির্ফ বার্তাবাহক, আর রসুল হচ্ছে বার্তাবাহকের থেকে একটু ভিন্ন, যে নাকি নতুন নিয়ম চালু করে। তো সেই হেতু মুহাম্মদকে কিন্তু একই সঙ্গে নবী এবং রসুল বলা যায়। এটাই হলো আসল বিষয়। অতএব সেই হেতু এই যে ইমাম মসজিদে যে খুতবায় বলল যে হজরত মুহাম্মদুল্লাহ আল্লাহর নবী বা মেসেঞ্জার বা বার্তাবাহক, এটা কিন্তু খুবই সঠিক একটা বক্তব্য, ভুল কোনো বক্তব্য না। বাট একজন মুসল্লির কিন্তু সেটা পছন্দ হয় নাই। আমার ধারণা এই বার্তাবাহক এই শব্দটার অর্থই ওই মুসল্লি জানে না, অর্থাৎ সে আসলে একেবারেই মূর্খ। আমি শুনছি সে নাকি ফল টল বিক্রি করতো, তো ফলাফল কি হয়তো লেখাপড়া করে নাই, আর হয়তো কিছু বছর হয়তো ওই যে কওমি মাদ্রাসায় হয়তো পড়াশুনো করছে এরকম। অর্থাৎ সে বাংলা শব্দের অর্থই জানে না। ফল বিক্রি করতো, লেবার শ্রেণীর মানুষ, তাই না? তো বার্তাবাহকের অর্থ সে জানে না।
এবং না জানার প্রেক্ষিতে তার ইমানে এমন বেশি উত্তেজনা তৈরি হয়ে গেছে, সে চিন্তা করছে নবীকে সে কী করছে, হজরত মুহাম্মদকে কী করছে, অবমাননা করছে, অসম্মান করেছে। ব্যাস, নবীকে যদি অবমাননা কেউ করে, অসম্মান কেউ করে, তাহলে ইসলামের বিধি অনুযায়ী তাকে কি কল্লা ফেলে দিতে হয়, তাই না? এটাই তো আমরা জানি। তাহলে এখন এই ফলওয়ালা এই মুসল্লি, তার কিন্তু নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল এই হুজুরের কল্লা ফেলে দেওয়া। তো এই জন্যেই কিন্তু সে ওই যে ছুরি চাকু নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ছিল এবং কুপিয়েছে, কল্লায় কোপ দেওয়ার মনে হয় চেষ্টা করছিল। এখন পেরেছে কিনা কে জানে, পারে নাই। পারলে তো আর হাসপাতালে আসতো না এতক্ষণ, তো ওই সোজা বেহেস্তে চলে যাইতো, তাই না? ওই যে এই আর কি। এখন চিন্তা করে দেখেন যে আমি বাংলাদেশের মানুষদেরকে এখন যে ধর্মোন্মাদ বলি, কেন বলি এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ না। ধর্মপ্রাণ এবং ধর্মোন্মাদ দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ধর্মপ্রাণ হলে কি হবে, সে কিন্তু ওই ধর্মের নামে কোনো মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো কিন্তু করবে না, নর্মালি এগুলো কিন্তু করবে না। এবং তারা কি হবে, অন্য ধর্মের লোকজনদের প্রতি কিন্তু সহনশীল হবে। এমনকি খোদ ইসলামের বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়, বিশেষ করে ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদরা, তারা তো সারাদিন মনে করেন যে ইসলামকে নিয়ে কত প্রশ্ন করে, কত ওই কোরআন হাদিস থেকে রেফারেন্স বের করে তারা দেখানোর চেষ্টা করে যে ইসলাম কত প্রকার একটা ভুয়া ধর্ম, তাই তো। তো ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অনেক ক্ষেত্রে ইহুদি নাসারা, কাফির, মুনাফিক, মুরতাদ এদের সাথেও কিন্তু কথাবার্তা বলে বুঝাতে পারে যে দেখো তোমরা যে ধারণা করছো এটা সঠিক না, অর্থাৎ আলাপ আলোচনা করতে পারে। অর্থাৎ অন্য কথায় একটু লিবারাল টাইপ। ধর্মোন্মাদ হলো এখানে ইসলাম ধর্ম নিয়ে কোনো সমালোচনা তার সাথে করা যাবে না। ইসলাম ধর্মের সমালোচনা করা মাত্রই একজন ধর্মোন্মাদের মাথায় কিন্তু রক্ত উঠে যাবে। আর বিশেষ করে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো বক্তব্য যেটা নাকি মনে হয় যে অসম্মানজনক, তাহলে কিন্তু এই ধর্মোন্মাদ একজন ব্যক্তি সে কিন্তু আর স্থির তো থাকবেই না, খালি উত্তেজিতই হবে না, সাথে সাথে কিন্তু অস্ত্রপাতি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এবং সেই ঘটনাটাই এখানে ঘটছে, এবং ঘটছে কিন্তু মূর্খতার কারণে। ওই ফলওয়ালা সে আসলে বার্তাবাহকের অর্থই জানে না। তাহলে চিন্তা করে দেখেন, বাংলাদেশের অশিক্ষিত মূর্খ একটা বিশাল শ্রেণী আছে। কেন তাদের অশিক্ষিত মূর্খ বললাম? কারণ এরা বেসিক্যালি হয়তো স্কুলে কয়েক বছর গেছে বা মসজিদে মাদ্রাসায় কয়েক বছর গেছে, কিন্তু তারপরে একটা পর্যায়ে দেখা যায় যে তারা যা শিখছিল টিকছিল এগুলো ভুলে গেছে, এবং এই হেতু তারা কিন্তু কিছুই জানে না। বাট অ্যাট দ্য সেম টাইম প্রতিনিয়ত তারা মসজিদে যায়, ওয়াজ শোনে, ইসলাম একমাত্র সত্য ধর্ম, নবী হলো একমাত্র আল্লাহর রসুল, এবং যার নির্দেশনা সর্বশেষ মানতে হবে কিয়ামত পর্যন্ত, এবং এই নবীকে নিয়ে কোনো অসম্মানজনক কথা যদি কেউ বলে তাহলে তাকে কি কতল করতে হবে, এই জিনিসগুলো তাদের মাথায় প্রথিত। এবং এর ফলাফল হচ্ছে এই ফলওয়ালা লোক বার্তাবাহক শব্দের অর্থ না জেনেই সে কিন্তু এই হুজুরের উপর ঝাঁপিয়ে পড়ছে। এক সেকেন্ড সে চিন্তা করেনি। তাহলে মূর্খতা কোন লেভেলে পৌঁছালে এই ধরনের ঘটনা ঘটতে পারে চিন্তা করা যায়। এখন এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কিন্তু এই যে রাজনীতিবিদরা যারা ক্ষমতায় যায়, প্রত্যেকে দেখবেন যে ইসলামকে তোষণ করে, ইসলামী দলগুলোকে তোষণ করে, ইসলামকে প্রমোট করে, যে বা যারাই ক্ষমতায় আসে। অর্থাৎ এরা কেন জানি সিদ্ধান্ত নিয়েছে এদের ক্ষমতায় গিয়ে টিকে থাকার একমাত্র মূল মন্ত্র হলো দেশের মানুষকে ধর্মোন্মাদ বানানো। কিন্তু এই ধর্মোন্মাদ বানানো এটা যে ফ্রাঙ্কেনস্টাইনের মতো কিছু একটা বানানো, যে নাকি তার আবিষ্কর্তাকেই বা সৃষ্টিকর্তাকেই হত্যা করতে উদ্যত হয়, তার একটা জাজ্বল্য প্রমাণ কিন্তু আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ এই 16 বছরে তারা ইসলামকে ব্যাপকভাবে প্রমোট করছে, বিরোধী যে সমস্ত দল আছে তাদের কণ্ঠ রোধ করেছে, তাদের মিছিল মিটিং করতে দেয় নাই, তাদের কথা বলতে দেয় নাই। বাট অ্যাট দ্য সেম টাইম হুজুরদেরকে মাঠে লেলিয়ে দিয়েছে যে তোমরা ব্যাপকভাবে প্রচারণা করে মানুষদেরকে ধর্মোন্মাদ বানাও। এবং সেখানেই ক্ষান্ত হয় নাই এই আওয়ামী লীগ সরকার, মানে শেখ হাসিনা সরকার। গোটা বাংলাদেশে কত 600-650 আদর্শ মডেল মসজিদ বানিয়েছে, হাজার হাজার মাদ্রাসা বানিয়েছে, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। উদ্দেশ্য একটাই, মানুষদেরকে ধর্মোন্মাদ বানাও, এবং যদি সেটা বানানো হয় তাহলে ক্ষমতায় থাকা যাবে। তো যারা নাকি ক্ষমতায় থাকবে তারাই যদি সিদ্ধান্ত নেয় যে দেশের মানুষদেরকে শিক্ষিত করবে না, ধর্মোন্মাদ বানাবে, তাহলে তো এই যে মসজিদে একটা মূর্খ লোক সে জেনুইন একটা কথা হয়তো বলল হুজুর,
এখন সে তার অর্থ বুঝলো না, সে মনে করলো যে এইটা হলো নবীকে অসম্মান করে, তাহলে কিন্তু এই ধরনের কোপাকুপি, মারামারি, হানাহানি এগুলো কিন্তু চলতেই থাকবে। একবার দেখছিলাম যে পাকিস্তানে এক লোক ওই যে কোকা কোলা বা এই ধরনের পানীয় বিক্রি করতেছিল। এখন এই ধরনের পানীয়র যে বোতলের গায়ে ওই যে আছে না, ওই যে কিউআর কোড আছে, হ্যাঁ, তো কিউআর কোড ছিল। তো এখন ওই একটা লোক সে ওইটা দেখছে, দেখার পরে তার মনে হয়েছে ওটা আরবি অক্ষর বা আরবি শব্দ, হ্যাঁ, ব্যাস সে কিন্তু চড়া হয়েছে ওই পানীয় বিক্রেতার প্রতি। তুমি এরকম ইহুদি নাসারাদের পানীয়ের গায়ে আরবি লিখছো নিয়ে, অর্থাৎ তুমি ইসলামের অবমাননা করছো, মানে চড়াও হয়েছিল। এবং একটা পর্যায়ে কিন্তু ওই লোক কিন্তু ওখান থেকে ভেগে যেতে বাধ্য হয়। এই তো মূর্খতার কোনো পরিসীমা নাই। আপনি ভয়ঙ্কর রকমভাবে মূর্খ হতে পারেন এবং তারপরে ধর্মোন্মাদ হতে পারেন। মূর্খতার সাথে যদি ধর্মোন্মাদনা যুক্ত হয় তাহলে তার ফলাফল কিন্তু ভয়াবহ, এবং যেটার বহিঃপ্রকাশ কিন্তু এই খবরে বা এই ঘটনায় আমরা দেখলাম যে হুজুর নিজেই ইসলাম প্রচার করে মানুষদেরকে নামাজ পড়ায়, সেই নবীকে অবমাননার অভিযোগে অভিযুক্ত হয়ে সে কিন্তু একজন মুসল্লি কর্তৃক মারাত্মক রকম আহত হলো। অবশ্য ভাগ্য ভালো মারা যায় নাই। এখন মারা গেলে এই হুজুর কি শহীদ হতো কিনা কে জানে, আমি ঠিক জানি না, কারণ একজন মুসল্লির হাতেই তো মারা যাচ্ছে, তাই না? হাদিসে বলা আছে একজন মুসলমান যদি অন্য একজন মুসলমানকে হত্যা করে তাহলে দুইজনে কিন্তু দোজকে যাবে, এটাই। তো এখানে যে মুসল্লি তাকে মারছে তার মধ্যে তো প্রচণ্ড রকমভাবে ধর্মীয় ইমান আছে বলেই তো সে হামলা করছে। ইমান না থাকলে তো হামলা করতো না, তাই না? আর ওই যে হুজুর খতিব, সেও তো বিশাল ইমানদার ব্যক্তি। তো এখন এই যে ঝাঁপিয়ে পড়াতে যদিও আমার হাসি আসছে, বাট ঘটনা তো মর্মান্তিক। এখন হাসি আসছে বস্তুত মানে এটার মূর্খতা দেখে আর কি, মানে এত সীমাহীন মূর্খ মানুষ হয় কী করে। তো যাই হোক, এখন এই হুজুর মারা গেলে কোথায় যায়? তো হাদিস ওই যে বললাম না, যে যদি দুইজন মুসলমান একে অন্যকে হত্যা করে তাহলে তারা নাকি উভয় দোজখে যাবে, এইটাই বলা আছে। এখন আমি ঠিক জানি না এই হুজুর মারা গেলে কোথায় যাইতো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।